দুপুর গড়িয়ে বিকেল পড়ল, মেয়েটার এখনো খোঁজ আছে। মেয়েটা যে কই কই থাকে। মা, ও মা, মা, ও মা, কই তুমি? আমার খুব খিদে লাগছে, আমাকে মার দিয়ে ভাত দাও। আমার খুব পাঙ্গাস মাম খেতে ইচ্ছা করছে। মারে, তোর বাবা বাজারে গেছে, বাজার করে নিয়ে আসলে তারপর রান্না করে খেতে দেব। এখন শুধু ভাত হয়েছে, একটু বস, তোর বাবা চলে আসবে। অনেকক্ষণ হয়েছে, বাজারে গেছে। এই নাও ব্যাগ। আজকে বাজার থেকে তেমন কিছুই কিনতে পারি নাই। পকেটে যে টাকা ছিল তা দিয়ে কিছু সবজি কিনছি। দোকানদাররাও এখন আর বাকি দিতে চায় না। বর্তমানে এমন একটা অবস্থা, কাজকামও তেমন চলছে না। কি যে হবে বুঝতেই পারতেছি না। তুমি তো বাজারে গেছো, মেয়েটা এসে বায়না ধরছে মাছ দিয়ে ভাত খাবে। এখন ওকে আমি কি বলবো? ও তো মাছ ছাড়া ভাত খাবেই না। ঠিক আছে, আমি বরং আর একবার বাজার থেকে ঘুরে আসি। দেখি টুনির জন্য কিছু মাছ আনতে পারি কিনা। বাজারের ভিতর আমার এক বন্ধুর মাছের দোকান আছে। মাছ লাগবে, মাছ মাছ। দেখি রঞ্জু, রঞ্জু এইদিকে আয়। আমি এইখানে দোকান দিছি থেকে তুই তো কোনোদিন আমার দোকানে আসলি না। বন্ধু, আজকে একটা বিপদে পড়ে তোর কাছে আসছি। বাড়িতে মেয়েটা মাছ খাবে বলে খুব জেদ করছে, কিন্তু পকেটে আমার তেমন টাকা পয়সা নাই। তোর কাছে তাই আসলাম। যদি কিছু মাছ তুই দিতিস তাহলে খুব উপকার হইতো। নে বন্ধু, এই কথা আগে বলবি না। ওই তো বাবা আসছে মাছ নিয়ে। বাবা, তুমি আমার জন্য কি মাছ আনছো? মা, তোমার জন্য বাজার থেকে বড় পাঙ্গাস মাছ নিয়ে আসছি। তুমি আজ মজা করে খাবে। ওগো, তুমি মাছটা ভালো করে রান্না করো তো। আজকে বাপ মেয়ে কবজি ডুবিয়ে খাবো। অনেক দিন হলো বড় মাছ খাই না। ঠিক আছে, ব্যাগটা রেখে হাত মুখ ধুয়ে আসো। এখন একটু নাস্তা করো। রাত্রে পাঙ্গাস মাছ ভুনা করব আর সাদা ভাত পাক করব। উল্লে লাতে পাঙ্গাস মাম খাবো।